কোরবানি সময়ে আপনারা এটা জানেন, হজরতে আদম আলাইহিস সালাম তার দুই পুত্র কাবিল এবং হাবিল, তাদের নিয়ম ছিল ছেলে এবং মেয়ে, প্রতিবারে একটা করে ছেলে হয় মেয়ে হয়, পরবর্তী ছেলের সাথে পূর্ববর্তী মেয়ের, পূর্ববর্তী ছেলের সাথে পরবর্তী মেয়ের বিয়ে সম্পন্ন। হজরত আদম আলাইহিস সালাম ছেলে দুইকে বললেন, বড় ছেলে বলছে আমার সঙ্গে যেই বিয়ে হয়েছে সেই সুন্দরে আমি তাকেই বিয়ে করব। সিদ্ধান্ত হলো, বাবা তাহলে এটা আল্লাহর বিধান নয়, তাহলে তোমরা কুরবানি করো। কুরবানি করলো। যেহেতু হজরতে আদম আলাইহিস সালামের বড় পুত্র কৃষিকাজে নিয়োজিত ছিল, তাই গম জব যাই হোক না কেন গম দিল যে কোরবানি কবুল হয় কিনা। আর বিভিন্ন পশু পালন করত হাবিল, এজন্য সে দুম্বা কোরবানি করলো। শেষ দেখা গেল যে আকাশ থেকে একখণ্ড আগুন এসে যার কোরবানিটা গ্রহণ করা হবে তার সেটাই কবুল হবে। আকাশ থেকে একখণ্ড আগুন এসে তার কোরবানি ভস্মীভূত করে দিবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, তা জানতে হবে তার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হয়েছে। যার কোরবানি গ্রহণ করা হবে না ওটা হুবহু ওই রকমই থাকবে। আজকে যদি কোরবানি খাওয়ার বিধান, গোস্ত খাওয়ার নীতি বিশ্ব নবীর উপরে ছিল, আগের জামানায় কোনো নবীর উপরে ছিল না। সুতরাং আজও যদি, এই ছেলে ঘুমাচ্ছ কেন, ওই ছেলে ঘুমাও কেন, আজও যদি কোরবানির গোস্ত খাওয়ার যদি বিধান জারি না হতো তাহলে কয়জন কোরবানি দেও আল্লাহ জানে। আর কোরবানি দেওয়ার পর আপনার আমার কোরবানিটা আল্লাহর ওয়াস্তে দিচ্ছি কিনা, হালাল এবং হারাম পশু আমরা টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে আমার টাকার আত্মসাতের টাকা আছে কিনা, সুদি টাকা আছে কিনা, পকেটে অবৈধ টাকা ভরেছে কিনা, ওই টাকার মাধ্যমে খাসি গরু কিনে কোরবানি দিয়েছে কিনা প্রমাণিত হতো। খাসি জবাই করার পরে গোস্ত খাওয়া না হলে আগুন থেকে কার কোরবানি জবাই করে ভস্মীভূত হতো, কাঠটা হুবহু অমনি থেকে যেত, আজও প্রমাণিত হতো। কি ঠিক কিনা? তাহলে মানুষ, আপনি যাকে ভালো বলে বিবেচিত করেন, কালাম হুজুর খুব ভালো মানুষ, কালাম হুজুর পশু কোরবানি দিল, কালাম হুজুরের পশুটাই আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলো না, গোটা এলাকা প্রচার হয়ে যেত কালাম হুজুরের কোরবানি কবুল হয়নি, কি এটা প্রমাণিত হতো না? সুতরাং আপনি 5টা 10টা কোরবানি দিচ্ছেন, 1 কোটি টাকা দিয়ে, 5 কোটি টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, 50 লক্ষ টাকা দিয়ে আপনি একটা গরু কোরবানি দিয়ে বলতেছেন যে আমি ওরে কলিমুদ্দিন এই অমুক ব্যক্তি এত টাকা দিয়ে কোরবানি দিল রে। এগুলো প্রমাণিত হচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, কথা অন্যদিকে যাবে, যাই আমরা কোরবানি শব্দটি কারবান শব্দ থেকে, আল কোরবানু ইউকাররিবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যেই পশুটা আমরা কোরবানি করে থাকি, যেটা আমরা উৎসর্গ করি, এটাই মূলত কোরবানি। কোরবানি হজরতে আদম আলাইহিস সালাম তার পুত্র দয় দিয়েছিল। কোরবানি কার কবুল হয়েছে ইতিহাস আপনাদের জানা আছে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন, অনেক ইতিহাস আপনারা জানেন। কোরবানি কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, হে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জমিনের নিচের দিকে মাথা করে জবাই করা হচ্ছে, জবাই না হয়ে শেষে দম্বা জবাই হয়ে গেল, অথচ আল্লাহ আসমান থেকে ঘোষণা দিচ্ছেন, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি সৎ কর্মশীলদেরকে, নেকিকারীদেরকে আমি এইভাবে বদলা দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এইবারে কোরবানির বিষয়ে আমরা যে কথাগুলো জানি, সূরাতুল হজ আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন মানসাকান লিয়াজকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, প্রত্যেকটি উম্মতের জন্য প্রত্যেকটি জামানায়
কোরবানির এই বিধান চালু ছিল, তবে কোরবানি দিয়ে গোস্ত খাওয়ার বিধান কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আছে। এই কারণে এটা আমরা আখেরি নবী, আমাদের জন্য এটা গোস্ত খাওয়াটা এটা আমাদের হাদিয়া, উপঢৌকন আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। কুলু ওয়াতাইমু ওয়াদাখিরু, আবু দাউদ হাদিসে আল্লাহর নবী বলেছেন, তোমরা খাও, তোমরা অন্যদেরকে খাওয়াও, আর তোমরা কিছু অবশিষ্ট রাখো। বিশ্বনবীর জামানায় রাসূল যখন মদিনায় গেলেন, রাসূল সাহাবীরা বললেন, হুজুর আপনি তো আমাদের গত বছর বলেছিলেন যে তোমরা 3 দিনের অতিরিক্ত কোরবানির গোশত রাখতে পারবে না, সুতরাং এই কাজগুলো আমরা কি এই বছরে করব? রাসূল বললেন, না, গত বছরে তোমরা যে দিয়ে খাও গরিব দুঃখী কেউ বাদ পড়ে নাই, সুতরাং প্রমাণিত হয়েছে তোমরা গরিব দুঃখীদেরকে দাও, সুতরাং আজকে এই বছরেও তোমরা 3 দিনের অতিরিক্ত গোশত তোমরা রাখতে পারবে। যদি 3 দিনের বিধান হতো তাহলে মানুষ আর ফ্রিজ কিনত না এত। এখন ভ্যান চালকেরাও কোরবানির 10 দিন আগে বলতেছে, এই স্ত্রী বলতেছে, ভ্যান চালক স্বামীকে বলছে, আব্দুল্লাহর বাপ একটা ঋণ করে হোক, যেইভাবে হোক না কেন আস্তে আস্তে শোধ করব, তবু ফ্রিজ একটা ঘরে নিয়ে আসতেই হবে। কি এরকম আছে না? আছে। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের খেদমতে বলতে চাই, মানসাকান শব্দের অর্থ 3টি। 1 নম্বর হলো মানসাকার শব্দের অর্থ হলো হজের নিয়ম ও কানুন। আপনাদের এলাকা থেকে অনেকে হয়তো বা হজে গেছেন, আল্লাহ তাদের মকবুল হজ হিসাবে আল্লাহ কবুল করে নিন, আমিন। 2 নম্বর হলো সালাত আদায় সহ ইবাদতের নিয়ম ও কানুন। 3 নম্বর হলো নুসুক শব্দের অর্থ হলো কোরবানি। তাহলে নুসুক শব্দের 3টি অর্থ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন আপনার রবের সান্নিধ্য পাওয়ার জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। নাহার এবং নুসুক একটু পার্থক্য আছে। কোরবানি পশু উটকে জবাইয়ের ক্ষেত্রে নাহার, আর সাধারণ পশু জবাই করা হয় এটাকে বলা হয় নুসুক বা কোরবানি। সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাহু আহমদ। বিশ্বনবী বলেন, যার ওয়াসাআত আছে, যার ক্যাপাসিটি আছে, যার অর্থনৈতিক সচ্ছলতা আছে, ওই ব্যক্তি সচ্ছলতা থাকার পরেও কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের মুসলমানদের ঈদগাহতে না আসে। তাহলে কোরবানি যে ব্যক্তি যোগ্যতা অর্থনৈতিক সচ্ছলতা থাকার পরেও কোরবানি দিল না, সেই ব্যক্তি ঈদের দিনে ঈদগাহতে যাওয়ার অধিকার নাই, নবী নিষেধ করেছেন। ফালা ইয়াকরাবান্না, দেখবেন যারা এখানে আরবি গ্রামার জানেন, ফালা ইয়াকরাবান্না নাফি তাকিদ বালান দারফিল মুস্তাকবিল মারুফ। সুতরাং এবারে আমি আপনাদের সমীপে যে কথাটি বলতে, এই হাদিসটি মুসনাদে আহমদ গ্রন্থে উল্লেখ করা হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নিদর্শন, আল্লাহর জিকির যখন যাদের সামনে পঠিত হয় তাদের অন্তঃকরণ কেঁপে ওঠে। 2 ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, মুসিবতে দ্বারা ধৈর্য ধারণ করে। 3 ওয়া মুকিমিস সালাতা, আর যারা সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি রিজিক থেকে তারা খরচ করে। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন কিনা জানি না, যদি জানেন না আমি তো জানি না, এজন্য তাহলে ডবল হবে, 1 মিনিট লস হয়ে যাবে। এজন্য এটা আপনাদেরই ত্রুটি, আমি এটা মনে করি। হযরত ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী বলেন, মা মিন আইয়ামিন মিন আমালিস সালেহ, যে কোনো মুসলমান হোক না কেন, যে যত দিন পৃথিবীতে আসবে সকল দিনের চাইতে সবচাইতে উত্তম দিন হলো এই ঈদুল
আজহার প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত, 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনের আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ক্বালা ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবীকে বলা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন আল্লাহর পথে সংগ্রাম করার চাইতো কি এই 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে বেশি? ক্বালা নাম, আল্লাহর নবী বললেন হ্যাঁ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আল্লাহর পথে সংগ্রাম করার চাইতো এই দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তবে হ্যাঁ, ওই ব্যক্তির কথা স্বতন্ত্র হতে পারে যে ব্যক্তি জান এবং মাল বাজি রেখে কাফিরদের বিরুদ্ধে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীনকে পালন করার জন্য যারা যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করলো, শেষ পর্যন্ত জান এবং মাল নিয়ে আর ফিরে আসতে পারল না, শহীদ হয়ে গেল, ওই লোকের কথাটা স্বতন্ত্র। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য এই হাদিসটি বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে। তাহলে জিহাদ করার চাইতে এই 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। প্রসঙ্গক্রমে আর একটু বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে উল্লেখ আছে, সহিহ তারগিব ও তারহিবে উল্লেখ আছে, মুসনাদে আহমদ গ্রন্থে উল্লেখ আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ফি ইয়াউমিল আরাফা ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, মান সামা ফি ইয়াউমিল আরাফা ইউকাফিরু সানাতাল মুতাতাবিআইনে ইউকাফিরু সানাতাল বাকিয়াতা ক্বাবলাহু ওয়া বাদাহু। 3 ধরনের রওয়ায়াত আছে। বিশ্বনবী বলেন যে আরাফার ময়দানে একদিন রোজা রাখলো, তার পূর্বের 1 বছরের গুনাহ, তার পরের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে সিয়াম পালনের ক্ষেত্রে পারিবারিকভাবে আমল করবেন, এটা যেন কোনো পরিবারের কোনো সদস্য, আজকে আমি সকালবেলা নাস্তা করছি, আমি ছেলে মেয়ে সকলে মিলে একসাথে নাস্তা করবেন, ভাত খাবেন দুপুরে, রাতে, সকালে, সময় পেলেই, এতে বরকত আছে। আর অন্যান্য সময় আছে, আল্লাহ রাসূলের হাদিসও আছে। তো একসাথে আমরা খাচ্ছি, খাওয়ার সময় বললে শোনো আরাফার ময়দান কিন্তু আগামী সোমবার, বৃহস্পতিবার, বুধবারে রাতে সাহারি খেতে হবে। সাহারি না সেহরি? সাহারি। জের দিলে জাদু হয়, জবার দিলে ভোর রাত বোঝায়। সুতরাং সকলে এখানে তোমরা যা আছো সবাইকে কিন্তু রাখতে হবে। আমি পারিবারিকভাবে বলছি, আমি আপনাদের কাছে বলতেছি, আপনারা যারা এখানে আছেন এই কথাগুলো মা বোনদের কাছে বলবেন, পারিবারিকভাবে বলবেন। কোনো পরিবারের সদস্য যাদের উপরে সিয়াম পালন করার বৈধতা আছে, এ সকল কোনো সদস্য যাতে সিয়াম থেকে মাহরুম না হয়, এই কাজটি করবেন। তাহলে কি হবে? আর এই আরাফার ময়দানে রোজা রাখার ক্ষেত্রে আর এই বেশি বেশি করে এই দোয়াটি পড়বেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সিলসিলাতুস সহিহা, এই হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে, অন্যান্য হাদিসে উল্লেখ আছে। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আরাফার ময়দানে সিয়াম পালন করবে, এই দিনে ওই ব্যক্তি, আল্লাহর নবী এবং পূর্ববর্তী সকল নবীরা বেশি বেশি করে এই দোয়াটি পড়েছেন। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ লড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটির শেষে আবার আর 2টা বাক্য যোগ করে দিলে বাজারে প্রবেশের দোয়া হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি ওই দোয়াটি বাজারে প্রবেশের সময় দোয়া পড়ে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়িয়ে দিবেন। সুতরাং এই কি বাজার বলে? ধর্ষা বাজার, ধোবাকাটা বাজার। এই বাজারে যাওয়ার সময় এই দোয়াটি না পড়ে কিন্তু ঢুকবেন না। ঢুকলে কি কত বললাম? 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সেটা হলো যোগ হলো শেষের দিকে, ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সুতরাং আরাফার দিনে তাহলে বাকির লাস্টের দিকে শব্দগুলো অতিরিক্ত পড়ার লাগবে না। আরাফার দিনে যে দোয়াটি পড়বেন, মা বোনদেরকে বলবেন অন্যান্য দোয়াগুলো পড়েন, তার মধ্যে এই দোয়াটি বেশি বেশি পড়বেন। জিকির আজকার তসবিহ তাহলিল বেশি করবেন, কোরআন পড়বেন, বেশি নফল সালাত আদায় করবেন, অন্যান্য দোয়া জিকির আজকার করবেন। আল্লাহর নবী, অন্যান্য নবীরা এই দোয়াটি বেশি পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা যে কাজটি করছি এটার উদ্দেশ্য তিনটি। এক নম্বর হলো আযবাহু লিল্লাহ, যা আল্লাহ পশু কোরবানি দিতে হবে, এটা তাকাব্বুরির জন্য নয়। ওরে বাবা, সে 50,000 টাকা দিয়ে 80,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দিচ্ছে, 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কোরবানি দিচ্ছে। ফেসবুকে দেখেছেন মনে হয়, বর্তমান সরকার প্রধান উনি একটা গরু নিলেন, ফেসবুকে দেখলাম। তো বলতেছে যে গরিব মানুষ, গরুর দাম এত হবে না, তবে গরিব মানুষ তাই বলে গরু পালতে তার খরচও হয়েছে, গরিব হিসাবে তাকে আমি দিলাম। গরুটাকে এনেছে 5 কোটি টাকা দিয়ে। 1 কোটি টাকাও আমি আজ পর্যন্ত গরুর দাম শুনিনি। 5 কোটি টাকা দিয়ে, আপনারা মনে হয় অনেকে দেখতে পারেন। তো যাই হোক, 5 কোটি টাকা দিয়ে হোক আর 1 কোটি টাকা দিয়ে হোক আর 2 লক্ষ টাকা দিয়ে হোক, যাই যেভাবে যার ওয়াসাআত আছে তারা সেইভাবে কোরবানি দিবেন। এজন্য কোরবানি দেওয়ার 3টি উদ্দেশ্য। 1, আযবাহু লিল্লাহ, জবাহ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে। নম্বর 2 নম্বর হলো যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে রক্ত গোশত কোনোটাই পছে না, আল্লাহর তাকওয়া পছে। আগের যুগের লোকেরা কোরবানি করে রক্তগুলো কাবা শরীফে মাখাইতো, এটা নিষেধ করে দেওয়া হয়েছে। 3 নম্বর খৌফে খোদা, আল্লাহ ভীতি অর্জন। এইবারে আপনারা গত দিনে হয়তো বা শুনেছেন, বিশ্বনবী বলেছেন কোরবানির চাঁদ যখন উঠবে, আর যে ব্যক্তি কোরবানির চাঁদ ওঠার আগে যে ব্যক্তি ইচ্ছা পোষণ করবে যে আমি কোরবানি দিব, সে ব্যক্তি যেন হাত পায়ের নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে। এরপরে বলবেন হুজুর যারা কোরবানি দেবে না, আপনি দেবেন, আপনার পর স্ত্রী দেবে না, আপনার ছেলে মেয়েরা দেবে না, আপনার উপরে তারা নির্ভরশীল, তাই কি না? সুতরাং তাহলে আপনার ছেলে মেয়েদের জন্য তাহলে প্রযোজ্য নয়, তাহলে যারা কোরবানি দিতে পারবে না তাদেরও জন্য নয়। এইবারে আরেকটি হাদিস হলো জালিকা তামামুল উযহিয়া, অর্থাৎ এটা যদি কেউ কোরবানি দিতে পারলো না, তবে কেউ যদি হাত পায়ের নখ কাটা চুল কাটা থেকে দূরে থাকে, তাহলে কোরবানির পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য পারিবারিকভাবে এই হাদিসটি আমি মনে করি আমল করা উচিত। সম্মানিত দিনী ভাইরা, তো এইবারে আমরা পরবর্তী পর্যায়ে পৌঁছে যাই। সেটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল বলছেন যে যখন আমরা কোরবানি দেব, এ সময় কোরবানি দেওয়ার সময় পশুগুলো আমরা তো যেই জবাই করব, তবে কোরবানি চাঁদ উঠলে, এটা বলেছেন কিনা তাও জানি না, কোরবানি চাঁদ উঠলে হুজুর আকিকাজি দেওয়া লাগবে, কোরবানি চাঁদ উঠে গেছে কি করব? আমি একদিন প্রায় 20-25 বছর আগে কেশরহাটে গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছি। গরু খাবো না, গোশত খাবো না। এখন আমি যদি গোশত না খাই, সবজি দিয়ে খাই, সবজি দিয়ে খাওয়া গোশত বেশি খায়, আর এখন দেখতেছি যে সবজি কম পড়ে, আর আমি যদি সবজি দিয়ে খাই, কালাম হুজুর এত কৃপণ রে যে ওই সবজি দিয়ে ভাত খাচ্ছে। এই জন্য গরুর গোশত দিয়ে যখন ভাত খেলাম আজ থেকে 20-25 বছর আগে, তখন বাক্সলের এক লোক বলতেছে হুজুর আপনারাই বলেন, আপনারাই আবার এই কাজগুলো করেন। কি বলি আমরা, আর কি কাজ করলাম? এই যে কোরবানি চাঁদ উঠে গেছে, গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছেন। ওরা গরুর গোশত বিক্রি করতেছে, অত কিছু নয়, তবে আমি ভাত খাচ্ছি গোশত দিয়ে, তাই বারণ, সমস্যা। সুতরাং কোরবানি চাঁদ উঠলে হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকতে হবে, এরপরে চুল কাটা থেকে বিরত থাকতে হবে। অথচ আপনি কোথায় পেলেন এই কাজটি? সুতরাং এটা নয়। কোরবানি চাঁদ উঠলে আপনার প্রয়োজনে অপ্রয়োজনে গরু জবাই করেন, খাসি জবাই করেন, মুরগি জবাই করেন, কবুতর জবাই করেন, কোনো প্রকার বারণ নেই। কোন লোক যে বলেছে শয়তান বলতে পারে, কোনো মুসলমান বলতে পারে না, এটা ভুলে যেতে হবে।
নম্বর 2, নবী বলেছেন কেউ যদি কোরবানির দিনে কোরবানি নামাজ, ঈদের নামাজ আগেই যদি সেই ব্যক্তি পশু জবাই করে, কাদ্দামা লি আহলিহি লাইসা মিনান নুসুক, বিশ্বনবী বলেছেন সে পরিবার পরিজনের জন্য গোশত খাওয়ার জন্য আগেই পশু জবাই করে দিয়েছে, লাইসা মিনান নুসুক, কোরবানি নিয়তে করলে কোরবানি হবে না।